আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে কাকা মনসুর আলী ফকির, এই মনসুর আলী ফকির উনি আজকে থেকে আরো 25-30 বছর আগে উনি ঘর ছাড়া, সংসার ছাড়া, উনার কোনো সংসার করতে যায় নাই। 5 বছর সংসার করার পরেই উনি আর কি পাশের বাড়ির লোকজনের দ্বারা মারপিটে আক্রান্ত হয় এবং তার স্ত্রী সন্তান সবাইকে পিটায় বাড়ি থেকে বের করে দেওয়া হয় ওনার ভাষ্য মতে। এবং উনিও বাড়ি ছাড়া হয়। বাড়ি ছাড়া হওয়ার পরে ওনার জায়গা জমি যা আছে সবকিছু দখল কইরা আর কি পাশের বাড়ির লোকজন, ওনার নাম কি? শেখ মোহাম্মদ মনসুর ফকির। আরে না, যে আপনার জায়গা দখল করছে তার নাম কি? আমার জায়গা দখল করছে ফজল খা, এক হলো দুলাল মোহরি। আচ্ছা, ফজল খা এবং দুলাল মোহরি আরো কিছু লোকজন মিলে আর কি ওনার জায়গা দখল করে নেয়, জায়গা জমি দখল করে নেয়। উনি এখন হইলো রাস্তাঘাটে বা রেল স্টেশনে, এই যে এটা টঙ্গী রেল স্টেশনে আছে, উনি মানবেতর জীবন যাপন করতেছে। এই যে দেখেন ওনার অবস্থা। উনার সঙ্গের সঙ্গী হইলো আপনার এই যে একটা গাড়ি, আর এই কাগজপত্র গুলা নিয়ে উনি আর কি দাঁড়ে দাঁড়ে পুলিশ প্রশাসনের কাছে গেছে, থানায় গেছে। কতটুকু সত্য আমি জানি না। উনার ভাষ্য মতে উনি থানায় গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে গেছে এবং ভূমি অফিসে গেছে। সব জায়গায় উনি ওনার পুত্র মানুষ হিসেবে যত জায়গায় যাওয়া দরকার উনি গেছে। আসলে এটার কোনো প্রতিকার পায় নাই। অতএব সরিষাবাড়ির এই চাষার এলাকার জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন, আপনাদের চোখে যদি এই ভিডিওটা পড়ে, আপনারা চেষ্টা করবেন এই কাকার সম্পদটা উদ্ধার করে দেওয়ার, এবং যতটুকুই হোক ওনার জীবন প্রায় শেষ প্রান্তে, ওনার জায়গা সম্পদ 2% হোক বা 4% হোক, যাই হোক, ওনার যদি কোনো সম্পদ থাকে এটা আপনারা দয়া করে একটু উদ্ধার করে দিয়া এই লোকটারে শেষ বয়সে ওনার জমির উপরে একটা মানে যেন উনি মৃত্যুবরণ করতে পারে, এই সুযোগটা আপনারা করে দেন। তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে আর কি, আপনারা এটার একটা ব্যবস্থা নিয়েন। উনি টঙ্গী জংশনে আছে এবং এই কাকার থেকে আপনারা শিক্ষা নিয়েন। উনি আজকে থেকে 30-35 বছর আগে উনি পাশের বাড়ির লোকজনের হাতে মাইটের খায়া উনি বাড়ি থেকে চলে আসে। ওনার উচিত ছিল সংসারটাকে ধরে রাখা, এবং উনি সংসার ছেড়ে পলাইছে। 25 বছর পরে উনি যে এগুলা খুঁজতেছে। আপনাদের জীবনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আপনারা সদা সর্বদাই খেয়াল রাখবেন, এবং কারো সংসারে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারা সবসময় সতর্ক থাকেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ বাবা, খুব নির্যাতনে আছি। আমি এখন কোনো মানুষ পাইতাছি না যে আমার ছোটবেলা আমার বাবা মা মারা পরে আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি থানা, গ্রাম শিমিলাপল্লী পূর্বপাড়া। ইসলামপুর থানা বিয়ে করি বাপ মারা পরে ছোটবেলা নাবালক কালে অনেক উপসুরত বউরা। আমি 5 বছর ঘর করার পরে 3টা বাচ্চা মারা যায়, এবং কি আমার বাবা মা মৃত্যুর পর। আপনার নাম কি? আমার নাম শেখ মোহাম্মদ মনসুর আলী ফকির। আপনার আব্বার নাম? আব্বার নাম শেখ আব্দুল সুবহান। আব্দুল সুবহান। আপনার দেশের বাড়ি কই? সরিষাবাড়ি থানা, গ্রামের নাম শিমিলাপল্লী পূর্বপাড়া। পূর্বপাড়া না? জি। আচ্ছা, আপনি এখন এই যে আছেন কই? এটা টঙ্গী স্টেশন নাকি? আপনি জানেন এটা কোন স্টেশন? হ্যাঁ, টঙ্গী স্টেশন। টঙ্গী স্টেশন। এই টঙ্গী স্টেশনে আপনি কয়দিন ধরে আছেন? এই যে বাবা আজকে এলাম বাবা। কারণ কি বাবা কোন যাই পাগল। আপনার এই অবস্থা কিসের লাগে এটা? বাবা কি করবো বাবা, আমি কোনো লোক পাইতাছি না, কারণ সমস্ত কিছু কন্ট্রাক্টে চলছে। আর এই যে সরকারে কাকে বলছে আইনের ব্যবস্থা যে কোনো প্রশাসন 5-10 লাখ টাকা ঘুষ খাওয়া। এই কাগজটা হইলো বাংলাদেশ সরকারের লাইসেন্স প্রাপ্ত। আমি সমস্ত আমার ভারতের লাইসেন্স জমা দেই সমস্ত অফিসে, বাংলাদেশ সরকারের লাইসেন্স। এটা আমার জীবনের জায়গা সম্পদের এবং কি আমার ফকিরের লাইসেন্স বাবা। আপনার জায়গা জমির এবং উপসচিবের ফকিরের লাইসেন্স। সরকারে বলছে যে আমার কারণে লোকের কোনো জায়গা সম্পদ পাবো না পাবো। এই যে এটা হলো একটা অভিযোগ দিছিলেন আপনি, ওই অভিযোগ নোটিশ। নোটিশ আপনার জায়গা ছিল। এই যে নতুন ডিসি সাহেব আসার পরে ডিসি সাহেবের হাতে দেখা গেলাম এই যে নোটিশ পাঠাচ্ছে শেখ মোহাম্মদ মনসুর আলী ফকির। আচ্ছা দাঁড়ান, জমির সাবজেক্টে পরে আসেন। আপনি সংসার করছেন না? হ্যাঁ বাবা। বউ বাচ্চা নাই? বউ বাচ্চা কি করবো, আমাদের আমি 5 বছর ঘর করার পরে 3টা বাচ্চা মারা যাচ্ছে। তারপরে আমাদের দেশ তো নির্যাতন করে এখানে দেশ তো এখানে আমার বউরা নির্যাতন বিক্রি করে এমনকি
বারবার আমার জায়গার সম্পদ জাল দলি করে বিক্রি করে বউ নিয়ে ওয়াজ করা হয়। ওরাই মসজিদের সভাপতি সেক্রেটারি গুস্তান মারে। বউরা কি করছে, কারা কি করছে? আপনারে মারছে কেডা? আপনারে মাইরা কেডা বাড়ি থেকে খেদাইছে? আমার মাই রেখে দিয়েছে আমার বাড়ির সাথে হামিদ ডাকাত। আমির ডাকাত না? ও কালাম নামে এক ডাকাত মধুপুর ধরা পড়ে আমার বাড়ির সাথে টিবিল তন্ত্র পাইপ গান বন্দুক তারপরে ওর বউকে দাঁড়া গাড়া বলে যে কোন হাতে বই নামলে কোনো ক্ষতি হবো না, গুলি কই কই আছে 500 ভিতরে 2 কলস গুলি বার করে দেয়। গুলি কারে বাড়ি করে? পুলিশ জায়গাটা বার করে দেয়। বার করে দেওয়ার পরে কয় বোন আপনি থানাতে একটু সই দিতে হয় চালান করে। ওই হামিদ ডাকাত তো বলে থাকে। বন্দুক কি আপনার বাড়ি থেকে বাড়ি করছে? না হামিদ ডাকাত। হামিদ ডাকাত ওর বাড়ি থেকে বাড়ি? হ্যাঁ ওই হামিদ ডাকাত আমার বউরা নির্যাতন করে বিক্রি করে এবং সাথে এলে সমস্ত একবার ডাকাত ছিল। আপনার বউরে বিক্রি করছে না? বিক্রি করে তাহলে আমাদের নাইরা দেশ তো খেদাই হাইরে বাবা কি কমু আমি আজমির শরীফ চলে যাই। তারপরে যতবার আসি এই জায়গা ফেটার মাল নিয়ে আমার কাইরে আমার কাছে কেড়ে নেয়, মাল ছিনে নেয়, আমার জমি জাল দলিল করে দেয়। এই যে আসার পরে সরকারে এই যে নোটিশ দিছে। তারপরে অভিযোগ করছিলেন কই, থানায় নাকি? বহু জায়গা যাবো থানাতে। এই নোটিশটা আইছে কোন জায়গা থেকে? এই উপসচিব, এটা উপসচিব থেকে? এই যে উপসচিব থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপসচিব থেকে উপসচিবের কাঠালে ডাইরেক্ট কইছে কি কইছে যত অফিসার যে আমাদের মাল লোকেরা কোন জায়গায় সম্মত মানে আপনি অভিযোগ করছিলেন, অভিযোগ কি থানায় করছিলেন? সমস্ত অফিসে বাবা। আরে বাবা রে, প্রধানমন্ত্রী অফিসে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মন্ত্রণালয়, ডিসি অফিসে, এসপি অফিসে, সমস্ত অফিসে বাবা অভিযোগটা করছেন। আপনার বাড়ি থেকে মায়ের দূর করে আপনার বাড়ি থেকে খেদায়া আপনার জায়গা বেদখল করছে। হ্যাঁ বাবা, এবং দখল মানে আপনার বেদখলে রাখছে, ওরা দখল করে আর কি জাল দলিল করে বেচা। এই যে জাল দলিল করে বাবা বিক্রি করে। এই যে এটা সরকারের চিনি, কত কষ্ট পরে বাবা এই চিনিটা প্রমাণিত হয়েছে। এটা কি আমার বাবা হাতের লেখা, কারো বাবা হাতের লেখা? এই চিনিটা পরে চিনিটা আমার প্রতিবেদন এমন জায়গার সম্পদ নির্যাতন বিষয় আমি পাই গেছি। আমার কেউ পাত্তাই দেয় না। একবার ডিসি সাহেব যে লিখে দিল তাদের এই যে অফিসে ছিল এই মনাস্মৃতি, এরাই বহুত খারাপ। আমার কোনো পাত্তাই দেয় না। কয় ডিসি অফিসে দিয়ে দিছি, থানা দিয়ে দিছি। গ্রামের মানুষ কয় যে একবার আইন কাপ লাগায় ছাড়ে পুলিশে লাখ লাখ টাকা দেয়, তুই তো 5 পয়সা দিতে পারস না। মানে টাকা দিতে পারেন? হ্যাঁ বাবা কি কমো। তার বাদে যে নতুন ডিসি সাহেব আসার পরে নোটিশ পাড়া এসিলেনের কাছে শেখ মোহাম্মদ মুনসুর আলী চিশতি ফকি। তারপরে 2 মাস যাওয়ার পরে আমি মাঝে মাঝে যাই, এমনকি কোনো পাত্তাই দেয় না। তার 2 মাস পর আমার ডিসি সাহেব লিখে দেয়, আবার আমার সামনে 2-3 বার যাই, মোবাইল করে দেয়। তারপরে ডিসি সাহেব 2 বার মোবাইল করে দেয়। আবার কি কম আমার ইউনির কাছে যাই, ইউনো যে বলে যে দেখে। ইউনোর কাছে যাওয়ার আগে আপনার এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে, জনপ্রতিনিধি আছে, সকলকে যোগাযোগ করেন না? বাবা এরাই তো সবচেয়ে এ জায়গার, এমন কারো কাছে না গেছে, এরাই তো সবচেয়ে। আপনার এলাকার চেয়ারম্যানের নাম কি? আমার এলাকার আমার পৌরসভা মনির। এই যে মনিরে আমি হিরাও দেখাই বাবা, কারণ মনিরে ভাই আমি তো লেগেই দিছি। একবার মনিরের কাছে দরখাস্ত করি। এই যে বাবা, এই যে মনে লিখে দেয় থানা আইনি ব্যবস্থা নিয়ে থানা আইনি ব্যবস্থা নেওয়ার লেগে কিন্তু ওরা মানে থানা পাড়া, থানাতে কাগজটা লিখে পাড়া সালিশ টালিশ করে কোনো সমাধান করে দেওয়ার চেষ্টা করে না? কোনো চেষ্টা করে না? না বাবা, এটা থানা পাড়া, থানা বলে যে আমার আসল কবিটা নিয়ে আমার নির্যাতন করে তারে বাবা। কিন্তু আপনি বাড়ি ছাড়া কয় বছর এটা কোন আগে? বাড়ি ছাড়া বাবা আজ ধরো 25 বছর উপরে বাবা। যাই মাঝে মাঝে যাই আর স্টেশনে থাকি বাবা। কি কম জামাল স্টেশন স্টেশন আমার জায়গা সম্পত্তি আমার মতো আমি যাওয়ার হইতেছি না। সব কন্টাকে চলতেছে বাবা। এই 25 বছরের ভিতরে আপনি মানে চেষ্টা চালায় গেছেন কিন্তু উদ্ধার করতে পারেন না? না বাবা, কারণ সমস্ত গাইড করে আইসিডি বাবা। কি এই যে তার বাদে এই যে নোটিশ দেয় যে 17 তারিখে শুনানি ডেট থাকে, কিন্তু এসিলেটা হয় এটা তো 2/4/2024। হ্যাঁ বাবা, এই যে 11টার সময় এরা আমার মেরিং এর জায়গা আসামি, সমস্ত আসামি আমার এইভাবে বাবা বেতন ভাবে মারে। এসিলেনের সামনে, গেটের সামনে বাজার, তাও এসিলেন আইলে আর আমি শুয়ে থাই বিষয় দিয়ে এসিলেনে তখন
দিনের দুইটা মানুষ কম, তারপরেও লোক পাড়া পাশে সবাই থানার বাজারে সবাই বলে যে এই শুনানিটা কি ভূমি অফিসে হওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ বাবা, মানে ভূমি অফিসে আপনি গেলে আপনার মানে মারে নাকি? ভূমি অফিসে এই শুনানি শুনাই নাই কিছু না, শুনেন এই শুনানি ডেট আসলে আসামি শোনা নাই, আসামিরা আমার বেদম ভাবে মারধর করে বাজারে সমস্ত জায়গা নেয় মারধর করে খেদায় দেয় যাতে আপনি ওইখানে না যাইতে পারেন। বাবা এই সন্ত্রাসীরা। তারপরে আবার এসিলেনে আসার পরে আমি বিচার দেওয়ার পরে এসিলেন লোক পাড়া বাজারে সবাই বলে, আমাদের ডিসি সাহেবকে বলি এখন বন্ধু আমি কোনো আমার দাদু ভেঙে গেছে বাবা, কিছু খাইতে পারি না, কারণ কি অবস্থা পাগলা এলে বাবা কি কম। আমার এখন বন্ধু আমি কোনো নির্যাতনে কোনো বিষয় পাইতেছি না, কারণ এই থানা পুলিশ থানা আর যে ভূমি অফিস এরাই যত খারাপ ঠিক আছে। এমন আমি কোনো এখন বন্ধু কোনো লোক পাইনি গে। আমার বউরা আমার মায়েরা দেশ তো খেতে আমার বউরা নির্যাতনের বিক্রি করে দেয়। আমি ভারত বাংলা নিলে খাই এত বড় এলাম। আমি খালেদ সাহেবের একটা সৈনিক এবং জানতার সিপাহী। ছেলে মেয়ে নাই আপনার? ছেলে মেয়ে না বাবা, কেন না আমার ছেলে মেয়ে নাই বাবা। আমি ভালো মারা গেছে। হ্যাঁ বাবা মারা গেছে। তারপর কত সালে বিয়ে করছিলাম বাবা? 17 সালে, 17-18 সালে। 17-18 সালে ওমর আসছিলাম 17-18 বছর ওমরের। মানে 17-18 বছর আগে বিয়ে করছেন? 17 বছর কালে বিয়ে করি বাবা। 17 বছর বয়সে? হ্যাঁ বাবা। 17 বছর বয়সে। আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স ছিল 55। 55 বছর। 55 ধরেন। আচ্ছা 55 ধরেন, অর্থাৎ 40 বছর আগে বিয়ে করছেন আপনি। অর্থাৎ 80 পরে পরে। হ্যাঁ 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 80-82 দিকে। হ্যাঁ বাবা। তাই সংসার করছেন কয় বছর? 5 বছর বাবা। 5 বছর সংসার করছেন। তাহলে ধরলাম 85-86 বা 85-86 90 এর আগে আর কি আপনি সংসার চাইরে আইসা করছেন? হ্যাঁ 90 এর পরে। মানে আপনার মারপিট করার পর থেকে আপনি বউ ফেলাইতে আয়া করছেন আর জান না? আমি ফেলাইতে আইনি বাবা, কি কম। আমার মায়ের দেশটনে খেতে আমার ওই আইতে বাবার 20টা গরু চুরি করে আমার মায়ের দেশটনে খেতে আমার বউরা নির্যাতন করে বিছালাইতে বাবা। না বাবা, আরেকখান বিয়ে হইয়া পুলামে বিয়ে করাইলো, বিয়ে দিল এলে শুনুন আমি করলাম, আমি খুবই করলাম কোনো বিয়ে স্বাধীন করিনি কে বাবা। বিয়ে শাদী করেন না, কিন্তু এভাবে আর কি এভাবে স্টেশনে বিভিন্ন বাজার মুকামে ঘুরে ঘুরে থাকতেন। 8 বছর ধরে আর কি আজমির শরীফ যাই না। কেন খালেদ সাহেব এখন আপনি আজমির শরীফে ঘুরছেন? আপনি আজমির শরীফের আগে আপনার সম্পদ উদ্ধার করার কাম ছিল, সংসার ঠিক রাখার কাম ছিল। আপনি বাবা যতবার সংসার করে গেছেন গা বাবা, তো পরবর্তীতে সাথে সাথে তো চাষির লোকের যোগাযোগ করা উচিত বাবা। আমি ঠিক থাকলে জায়গা জমি ফেরত পাইতেন বাবা। 2-1 বছর বাদে আমি আইসি জায়গা ফাটার মাল সামান আইলে কাইরে চুরে নিয়ে আমার মাইরে আমার দেশে আমার গ্রামে দোকান দেয় না। সর্বশেষ গ্রামে গেছেন কত সালে? কয় বছর আগে? এই যে বাবা 1 মাস 1.5 মাস আগে বাবা বাড়িতে গেছিলাম আমার যাবার ফালা। এই যে তারপরে এসেছিলেন ভূমি অফিসে আমার আমার বাবা। কি এখন আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ নাই বাড়িতে? বাবা আমার বলতে কেউ নাই কে বাবা। আমার এই যে বংশের কোনো লোক নাই? না বাবা, আমার এই সৎ ভাই মনে করো যে এবার সাথে থাইকা এলে নির্যাতন আমি ভাই বাবা। আমি সৎ ভাই সহযোগিতা করছে জায়গা মানে আমার বউরা রেখে নির্যাতন করে বিক্রি করে, কারণ আমি নির্যাতনের বিচার চাই। আমি এখন কিন্তু কোনো মানুষ পাই এই যে ডিসি অফিসে এসপি অফিসে আমার আমি আজমির শরীফ তো না আসার পরে মসজিদে প্রথম কাতারে আমি শুক্রবারে খাড়াই থাকি। নামাজ আরম্ভ করে মসজিদ সাহেবের বললাম যে আসে রাখেন নামাজ, আমার নামাজ পড়ায় কত কুর্তি বিলে হজ করতেছে, কত আমার জমিন জাল দল করে বেশি বউ নিয়ে হজ করা এবং আমার বিক্রি করে। আপনি বর্তমান চেয়ারম্যান কারা? বর্তমানে চেয়ারম্যান মনিরের সাথে যোগাযোগ করছেন? মনিরের সাথে যোগাযোগ করলে আমি তো লিখে দিছি, কিন্তু ও ডাক দিয়ে যখন তখন বাবা 5 মিনিটের মধ্যে মনে হয় যে সমস্ত কিছু এরকম বহুত জন আছে, কেউ করে দেয় না, বুঝলেন বাবা। এখন আপনার দায়িত্বটা কেউ নিতে চাইতেছে না। 5 মিনিট এরকম বহুত লোক আছে না, 5 মিনিটের মধ্যে আমার জায়গা সম্পদ নির্বাচনের বিচার আমি পাই যাই। কিন্তু 1.5 মাস আগে বাড়িতে গেছিলেন নাকি? হ্যাঁ বাবা গেছিলাম, আমার দাবার ফলা ঢুকবার দেয় না বাবা,
বাড়ি গেছিলাম তাহলে দাবার ফলাইছে। ডিসি অফিসে গেছেন, ভূমি অফিসে গেছেন, থানায় গেছেন, কোথাও কোনো প্রতিকার পান নাই? না বাবা, বহুত বহুত জায়গা তো দেখে দেয়, তাও কোনো কাজ হয় না বাবা। আপনার তো জায়গা তো আছে দেখলাম 2% মনে হয়। না সমস্ত কিছুই বাবা 2% ওটা তো মনে হয় জায়গা আছে 2% আর বাদ বাকিগুলো বেচা ফেলাইছেন। না না, ওই 2% ওটা হলো বাঙালি মজা বাবা, কারণ ওটা বাঙালি মৌজায় কি আপনার সব জায়গা কি বাঙালি মৌজায় না? না বাঙালি মজা, তাহলে আমার বাড়িতে 1% ওটাও মনে করে বাবা নির্যাতন, কারণ ওটাও বাঙালি মজা। আবার এটা হলো সিমলা গোবিনাথ মজা। কি খুশি বাবা, কারণ এই যে এইসব এই যে নোটিশ যে দিছে, এই নোটিশে নোটিশে তো যে তদন্ত রিপোর্ট আছে, তদন্ত রিপোর্ট হইলো আপনার নামে যে জমি আছিল 2% আর বাদ বাকিগুলো বেচা ফেলাইছেন। আরে না বাবা, এটা কি সত্য না? না না, এটা তদন্ত তাহলে তো তদন্ত করে পাইছে। তদন্ত করে পাইছে। ওই জমিনে 19% জমিন আমার বাবা নিয়ে দেয় আমার নামে, 17 বেশি আর 2%, ওই 2% তার নথিবের সাথে ওই 2% 19% জমি আপনার বাপের নামে লিখে দিছে। বাপে আপনি লিখে দিছে। দিছে 17% বিক্রি করছেন কয়বার? 17% বিক্রি করি। আপনি 17% বিক্রি করে একটা দোকান দিই আমার, আর তার 2% ওই যে নথিবে, এই যে আমার জমিনের দাগ নম্বর দিয়ে ওর বাপের থাকলেছেন, ওর বাপের হলো 2টা বউ, 5টা 7টা পুনাই পোলা, 5টা 7টা মেয়া। এটা আমার ডাক নম্বর, ওর কাছে 2%। আবার ওই হামের ডাকে 20% হামের ডাকাতে। আচ্ছা, এখন এই ভিডিওটা মনে করেন যে আমরা এই ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে দিব, ঠিক আছে? এখন আপনার এলাকার যে জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসন যারা আছে, এরা এগো চোখে নজরে যদি আসে, তাহলে এগো কাছে আপনি কিছু বলেন না, আপনি কি চান? কোন চেয়ারম্যান সাহেব ভালো করে, আমার জায়গা সমান নির্যাতন চেয়ারম্যান সাহেব হোক বা আপনার এলাকার ডিসি হোক, ওসি হোক, যেই হোক, আমি যদি করে তাহলে এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি জায়গার সম্মত এবং আমার নির্যাতনের বিষয় বাবা, কারণ আমার সারা জীবন আমার নির্যাতন সমস্ত ধরনের আমি নির্যাতনের বিষয় চাই। আমি এখন পর্যন্ত কোনো নির্যাতন বেশি নেই, ডিসি বিশেষ বিষয় এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে না হলেও 2000 চিঠি দিছি এই যে 7 বছরে। কারণ আমি আজ মিশরিত আসার অন্তরে তো আমার বলছে যে আপনি যা চাবেন তাই পাবেন। আমার সামনে কলকাতা আজ গান গাই মন্ত্রী হইলো, আমার ও কলকাতার আমি সদস্য, আমার আপনি যা চাবেন তাই পাবেন। আপনি ওই মমতাজের গান গাইন না, আর ওই যে আজমির শরীফের কথা কেন? আপনার খুশি আপনার এলাকার প্রশাসন বা জনপ্রতিনিধি যারা আছে এদের উদ্দেশ্যে কিছু বলেন। এগুলো বিষয় বাবা কি বলবো, কারণ কেউ জানে বললামই তো যে বহুত লোক আছে যন্ত্রণী করা, কিন্তু কেউ বাবা ই করে না। একবার মুরাদ যখন এমপি হলো, মুরাদের কাছে গেলাম, মুরাদে আমারে কয় যে আমার এই বাপের সম্রাট কাছে কথা আছে, কারো কাছে ঘোরা বাকি আর রাখি নেই বাবা। কারণ আমার আল্লাহ বলছে যে যা চাবি তাই পাবি। এই যে বাবা পাগল বেশে জান দিকে তো আপনার দাম দেয় না। আপনার তো উচিত ছিল আপনার সংসার না চাইরা আপনার মায়ের খাইয়া আবার যায় বউয়ের কাছে হাজির হওয়া, আমার বউটা কই আছে। মায়ের তো একবার খাইছেন, আপনি তো আবার ফিরবো না। আপনি তো সংসার ছাইরা দিয়ে তুই আইবো না, সব আর আরে বাবা 2 বছর ঠিক থাকলে সবই ঠিক থাকবে। আমি না বাবা, এখন আপনি 25 বছর ঘুরে আয়া এখন এটি খুঁজেন তাহলে 25 বছর ঘুরে আয় না বাবা, তো এটা তো না 2 বছর বাদে 1 বছর বাদে আইছি আইলে হারে আমার মাল সামান। সরকার তো এখন নিয়ম করছে যে দলিল যার জমি তার, এর ভিতরে তো জাল দলিল করে মনে করেন যে ওরা জমি টমি হাতায় লইয়া লাইছে। এখন তো আপনি কাইন্দা লাভ হইব না, আরএস কতিয়ান মতিয়ান সব অবনামে কইরা লাইছে। এখন তো আপনি কাইন্দা লাভ হইব না। ওই 25 বছর আগে যদি কানতেন তাইলে লাভ হইতো, বুঝছেন? না এটা না, ওই 25 বছর আগের আইন আর এখনকার আইনের মধ্যে রায় তার দিন তফাৎ, বুঝছেন? কাগজপত্র